হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে, সঙ্গে থাকছে সাজেশন। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য প্রত্যেককে অনুরোধ রাখছি। তো চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে মান, সেটা কিন্তু থাকবে 50 মার্কস অর্থাৎ 50, এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখে একের দাগে কী রয়েছে না, তো সিন থেকে কিন্তু দেখো কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত লেসনগুলি আমরা টেক্সটে পড়েছি সেখান থেকে কিন্তু কিছু পোর্শন কিন্তু তুলে নেওয়া হয়, ঠিক আছে, এবং তার রেসপেক্টে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এই যে এখানে আমি যে টেক্সটটি তুলেছি সেটা কিন্তু দেখো দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। ওকে, যেহেতু তোমরা টেক্সটে পড়েছো তাই কিন্তু আমি পড়ে কিন্তু সময় নষ্ট করছি না, একদম ডাইরেক্ট প্রশ্নের দিকে যাচ্ছি, এবং প্রশ্ন এবং উত্তর পর্ব আমরা দেখে নেব। দেখো কী রয়েছে একের দাগে খেয়াল করো, এতে খেয়াল করো এর 1। হোয়াট ডিড সেরেশ সাডেনলি হিয়ার? দেখো সেরেশ হঠাৎ কী শুনতে পেলেন? তো সেরেশ হার্ড আ ভয়েস, সেরেশ কিন্তু শুনতে পেলেন কি না, তো একটা ভয়েস, একটা আওয়াজ, কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন। দেখো কাছাকাছি একটা ঝর্ণা, সেই ঝর্ণা থেকে কিন্তু আসছে, সেই ঝর্ণার থেকে এটা আগত একটা সাউন্ড একটা শুনতে পাচ্ছিলেন। দেখো উইচ টোল্ড, অর্থাৎ যে ওই যে সাউন্ডটা কথা বলা হয়েছে, টোল্ড হার অ্যাবাউট হার ডটার প্রসারপাইন। দেখো সেই শব্দটা কিন্তু তার মেয়ে বা কন্যা যে প্রসারপাইন সংক্রান্ত কিন্তু আওয়াজ। অ্যান্ড অ্যাডভাইসড হার টু গো টু জুপিটার, এবং সেই আওয়াজ কিন্তু তাকে উপদেশ দিল কি না, তো জুপিটারের কাছে যাওয়ার জন্য, ঠিক আছে। তখন নেক্সট চলো দেখে নিই 2 নম্বরের কোশ্চেন। হোয়াট ডিড প্রসারপাইন ইট ইন দ্য ল্যান্ড অফ ডেথ? দেখো যে মৃত্যুপুরীর যে রাজ্যে প্রসারপাইন কী খেয়েছিল? দেখো প্রসারপাইন এট 6 পমগ্রানেট সিডস। দেখো প্রসারপাইন কিন্তু 6টা কিন্তু বেদানার দানা কিন্তু খেয়েছিল, ঠিক আছে। দেখো নেক্সট কী রয়েছে না, তো কজ এফেক্ট। ওকে, দেখো কজ মানে কারণ, এফেক্ট কথার অর্থ হচ্ছে ফল। ওকে, তো ফলের ঘরে লেখা রয়েছে দ্য চিক্স অফ সেরেশ বিকেম পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ টিয়ার্স। দেখো কী বলছে, তো সেরেশের যে গাল, সেই গালটা বিবর্ণ হয়ে গেছিলো বা ফ্যাকাশে হয়ে গেছিলো। পেল কথার অর্থ হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া, ঠিক আছে। এবং তার যে চোখ, সেই চোখটা কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছিলো। কেন? তো চোখের জলের জন্য। ওকে, কারণ কি? দেখো অ্যাজ সেরেশ লুকড অ্যাট দ্য গ্রিডিল অফ হার ডটার কেয়ারফুলি আগেন অ্যান্ড আগেন। দেখো তার কন্যার যে কমরবন্ধনী, সেই কমরবন্ধনী কিন্তু বারবার দেখাতে তার চোখ কিন্তু অশ্রুসিক্ত হয়ে গিয়েছিল। ওকে, নেক্সট দেখো কজের ঘরে কী লেখা রয়েছে, সেরেশ রিকোয়েস্টেড জুপিটার টু গিভ ব্যাক হার ডটার টু হার। ওকে, দেখো সেরেশ কিন্তু জুপিটারের কাছে প্রার্থনা করেছিল তার মেয়েকে যাতে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। তার ফল কী ছিল? জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো। দেখো মায়ের যে দুঃখ, সেই দুঃখে কিন্তু জুপিটার কিন্তু ডিপলি মুভড হয়ে গিয়েছিলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। কী বলা হয়েছে, এবং পৃথিবীর যে মানুষ, সেই মানুষদের জনদের যে প্রেয়ার বা প্রার্থনা, সেই প্রার্থনাতেও কিন্তু জুপিটার মুভড হয়ে গিয়েছিলেন। নেক্সট লেখা রয়েছে দেখো প্রসারপাইন ওয়াজ ডেস্টিনড ইচ ইয়ার টু স্পেন্ড সাম মান্থ ইন দ্য কিংডম অফ প্লুটো। দেখো প্রসারপাইন কিন্তু ডেস্টিনড হয়ে গিয়েছিলেন, কেন না, তো প্রসারপাইনের রাজ্যে কয়েক মাস কাটানোর জন্য। কারণ কী ছিল? দেখো প্রসারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রানেট সিডস। দেখো 6টা, এক একটা সিডের জন্য কিন্তু এক মাস কিন্তু বরাদ্দ হয়ে যায়, অর্থাৎ 6টা খাওয়ার জন্য 6 মাস তাকে কিন্তু অতিবাহিত করতে হতো প্রতিটা বছর। ওকে, নেক্সট হচ্ছে দেখো কারেক্ট যে অ্যান্সার রয়েছে, 3খানা করে অল্টারনেটিভস রয়েছে, যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। দ্য কিং অফ দ্য রেলম অফ ডেড ওয়াজ, দেখো মৃত্যুপুরীর যে রাজা, সেই রাজাকে ছিলেন দ্য প্লুটো। সেরেশ কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ ডেড। দেখো মৃতদের যে রাজ্য, সেই রাজ্য কিন্তু অবতরণ করেছিল। ডিসেন্ড মানে হচ্ছে নেমে যাওয়া, আর অ্যাসেন্ড মানে হচ্ছে ওঠা। ওকে, ডিসেন্ড মানে নামা, অ্যাসেন্ড মানে ওঠা। দেখো প্রসারপাইন হ্যাড ইটেন 6 কী খেয়েছিল? দ্য পমগ্রানেট সিডস, তাই তো। নেক্সট কী রয়েছে দেখো, রিড দ্য, এটা কিন্তু তোমাদের টেক্সচুয়াল যে কবিতা, সেই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে, দ্য ভ্যাগাবন্ড থেকে, ঠিক আছে। দেখো কী বলা হয়েছে, এই যে টেক্সচুয়াল যে লাইনগুলো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই পড়েছো। চলো আমি ডাইরেক্ট কিন্তু প্রশ্নে যাচ্ছি। হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশন, কী বলছে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার? দেখো কী বলছে, ইন রবার্ট লুইস, কী বলছে, রবার্ট লুইস স্টিভেনসন্স পোয়েম দ্য ভ্যাগাবন্ড, দ্য এক্সপ্রেশন বাইটিং ব্লু ফিঙ্গার ইজ এ পোয়েটিক অ্যান্ড মেটাফরিক্যাল ফ্রেজ। দেখো কী বলা হয়েছে, তো একটা আলংকারিক একটা ফ্রেজ। ওকে, দ্যাট সিম্বলাইজেস, যেটা প্রতিকায়িত করছে, কী করছে না, তো আ সেন্স অফ লংিং, একটা আকাঙ্ক্ষা, যার মাধ্যমে কিন্তু একটা মানুষ কী করছে না, তো ভ্যাগাবন্ড কিন্তু আকাঙ্ক্ষাকে ব্যক্ত করছেন। ওয়ান্ডার, দেখো ওয়ান্ডার মানে কি, উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়ানো। তারপরে কি, ডিজায়ার, আকাঙ্ক্ষা, টু গ্রাস দ্য এক্সপিরিয়েন্স অফ সামথিং বিয়ন্ড রিচ, যেটা কিন্তু যে তোমার এক্সপিরিয়েন্সে কখনো পৌঁছানো সম্ভব নয়, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে কিন্তু ডিজায়ার করছে। ওকে, দেখো নেক্সট কী বলা হয়েছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব আ ফিল্ড ইন ওয়াটাম?
দেখো ফিল্ডকে অটামে ফিল্ড বা মাঠকে কীভাবে ডিসক্রাইব করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, আ ফ্রস্ট কাভার্ড ফিল্ড ইন অটাম লুকস অ্যাজ হোয়াইট অ্যাজ মিল। কী বলা হয়েছে, তো ফিল্ডে দেখো বরফ পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে এটা মিল অর্থাৎ খাবারের মতো মনে হচ্ছে। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে একটা আনসিন প্যাসেজ। তোমাদের কিন্তু আনসিন প্যাসেজ সেকেন্ড সামিটিভ পরীক্ষায় অবশ্যই দিবে, তাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো এই প্যাসেজটা আমরা পড়ে নেব। দেখো, সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। দেখো, সুভাষচন্দ্র বোস একজন খুব ভালো মেধাবী একজন ছাত্র ছিলেন। হি অলওয়েজ স্কোরড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। সে কিন্তু সবসময় পরীক্ষায় কিন্তু হাই মার্কস স্কোর পেতেন। দেখো, হি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট। দেখো, উনি একজন মহান দেশ প্রেমিক ছিলেন। Once a British professor made some nasty comments about Indian people. দেখো, একদা কী বলছেন, তো একজন ব্রিটিশ প্রফেসর অধ্যাপক দেখো ভারতীয়দের সম্পর্কে কিন্তু একটা ন্যাস্টি কমেন্ট করেছিল, একটা বাজে একটা কমেন্ট পাস করেন। দেখো, সুভাষচন্দ্র বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিজ কান্ট্রিমেন অ্যান্ড প্রোটেস্টেড আগেনস্ট ইট। তখন সুভাষচন্দ্র এই কথাটা শুনে কিন্তু অত্যন্ত রেগে গিয়েছিলেন এবং তিনি কিন্তু প্রোটেস্ট করেন, বিরোধিতা করেন। হি লাভড ইন্ডিয়া। তিনি কিন্তু ভারতকে ভালোবাসতেন। অ্যান্ড হার পিপুল ভেরি মাচ। এবং ভারতবাসীদেরকে, হার পিপুল বলতে এখানে ভারতীয়দেরকে বলা হয়েছে, খুব ভালোবাসতেন। নেতাজি আওয়ার বিলাভেড লিডার। দেখো, বিলাভেড মানে হচ্ছে প্রিয়। নেতাজিকে না তো আমাদের বিলাভেড লিডার, প্রিয় নেতা। ফট ফর ফ্রিডম অফ ইন্ডিয়া, বলছে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন। হি ওয়েন্ট টু ইউরোপ। ইউরোপে গিয়েছিলেন টু সিক হেল্প ফ্রম জার্মানি। দেখো কি বলছে, জার্মানি থেকে সাহায্য প্রার্থনার জন্য কিন্তু ইউরোপে উনি গিয়েছিলেন। অ্যাট লাস্ট হি রিচড জাপান অ্যান্ড ফর্মড আইএনএ। দেখো, অবশেষে সে জাপানে পৌঁছেছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু গঠন করেছিলেন। আইএনএ মানে কি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আশা করি দেখো এই আনসিনের মানে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার প্রশ্নগুলো এক এক করে করবো। হু ওয়াজ সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোস কে ছিলেন? দেখো, সুভাষচন্দ্র বোস ওয়াজ আ প্রমিনেন্ট ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার অ্যান্ড ফ্রিডম ফাইটার হু ডেডিকেটেড হিজ লাইফ টু ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। কী বলছে, দেখো সুভাষচন্দ্র বোস দেখো একজন বিখ্যাত ভারতীয় দেখো জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যে কিনা ভারতের স্বাধীনতার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা। হি ওয়াজ নোন ফর হিজ প্যাট্রিয়টিজম, লিডারশিপ অ্যান্ড এফার্টস টু র্যালি সাপোর্ট ফর দ্য কজ অফ ফ্রিং ইন্ডিয়া ফ্রম ব্রিটিশ রুল। দেখো, তিনি কিন্তু আরও পরিচিত, কেন পরিচিত না তো তার প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, তার নেতৃত্ব, ঠিক আছে, এবং প্রচেষ্টা যে ব্রিটিশদের যে বন্ডেজ, সেই বন্ডেজ থেকে ভারতকে স্বাধীনতার যে প্রচেষ্টা, তার জন্য কিন্তু উনি কিন্তু বিখ্যাত। দেখো, হোয়াই ডিড সুভাষচন্দ্র বোস বিকাম অ্যাংরি উইথ ব্রিটিশ প্রফেসর? দেখো, সুভাষচন্দ্র বোস ওই ব্রিটিশ প্রফেসরের প্রতি এত রেগে গিয়েছিলেন কেন? দেখো, সুভাষচন্দ্র বোস বিকেম ভেরি অ্যাংরি উইথ ব্রিটিশ প্রফেসর অ্যাজ হি হ্যাড মেড সাম ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট ইন্ডিয়ান পিপুল। দেখো, উনি কিন্তু একটা বাজে কমেন্ট করেছিলেন ভারতবাসীদের সম্পর্কে, এই কারণে কিন্তু সুভাষচন্দ্র বোস অত্যন্ত রেগে গিয়েছিলেন। নেক্সট কী রয়েছে, হোয়াই ডিড সুভাষচন্দ্র বোস গো টু ইউরোপ? ইউরোপে কেন গিয়েছিলেন সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোস ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি। দেখো, জার্মানির কাছ থেকে কিন্তু সাহায্য চাওয়ার জন্য কিন্তু উনি ইউরোপে গিয়েছিলেন। নেক্সট দেখো, হোয়াট টাইপ অফ স্টুডেন্ট ওয়াজ সুভাষচন্দ্র বোস? দেখো, সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। সুভাষচন্দ্র বোস কিন্তু অত্যন্ত ভালো একজন ছাত্র ছিলেন। দেখো, নেক্সট 5 নম্বরে দেখো, হোয়াট ডিড সুভাষচন্দ্র বোস দেখো ফর্ম কী গঠন করেছিলেন? দেখো, সুভাষচন্দ্র বোস ফর্মড আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, উনি কিন্তু গঠন করেছিলেন। চলো এবার দেখে নেব বিয়ের দাগে যে ট্রু ফলস রয়েছে, সেই ট্রু ফলসগুলি এক এক করে আমরা দেখে নেব। দেখো, সুভাষচন্দ্র ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একদম সত্য কথা, ট্রু। দ্য ব্রিটিশ প্রফেসর লাভড ইন্ডিয়ান্স, এটা ফলস। দেখো, 3 নম্বর দেওয়া, সুভাষ ওয়েন্ট টু জার্মানি টু কালেক্ট সোলজার্স, এটা ফলস। ঠিক আছে, দেখো হেল্প চাইতে গেছিলো, সোলজার কালেক্ট করার জন্য চাইনি। দেখো, নেক্সট বলছে ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। দেখো, অবটেন্ট মানে হচ্ছে স্কোর্ড। দেখো, অফেন্সিভ মানে হচ্ছে ন্যাস্টি। ওকে, নেক্সট দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চলো, নিচে যে সমস্ত ব্র্যাকেটে যে শব্দগুলি রয়েছে, সেই শব্দগুলির বহুবচন যে ফর্ম কী হবে, সেটা কিন্তু এখানে আমায় বসাতে হবে। দে আর ইউজিং, দেখো, নাইভস টু কাট ভেজিটেবলস। দেখো, দ্য চাইল্ডের বহুবচন চিলড্রেন। চিলড্রেন আর ক্রাইং ফর দেয়ার মাদার। দেখো, দেয়ার আর গ্রিন লিভস। দেখো, লিভ সিঙ্গুলার, দ্য লিভস এফটা থেকে ভিএস হবে। দেখো, সাম উইমেন। দেখো, ওম্যান উচ্চারণ WOMAN উচ্চারণ ওম্যান, কিন্তু যখন বহুবচনে হবে তখন কিন্তু WOMEN উচ্চারণ হবে উইমেন। সাম উইমেন আর কামিং, দেখো কিছু মহিলা আসছেন। দেখো, নেক্সটগুলো আছে আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না।
হি ওয়েটেড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ফর অ্যান আওয়ার, সে কিন্তু 1 ঘন্টার জন্য অপেক্ষা করেছিলেন রেলওয়ে স্টেশনে। দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, দেখো নীল নদী কিন্তু ইজিপ্টের থ্রুতে কিন্তু গিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট কী রয়েছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো কী বলা হয়েছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। মাদার সেড টু হার সান ডোন্ট রান ইন দ্য সান, মা কিন্তু তার সন্তানকে বললো তুমি রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে মাদার ফরবেড হার সান টু রান ইন দ্য সান, ওকে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করলে হবে। নেক্সট কী বলা আছে দেখো, ইট মে রেন টুডে, দেখো এটা মডাল ইউজ করতে বলা হয়েছে। মে সম্ভাবনা যদি বলা হয় আস্কিং পসিবিলিটিস, তখন কিন্তু মে কথাটা ইউজ হয়, ওকে। নেক্সট কী রয়েছে, ইউজ প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে করতে হবে। লাইক থেকে কী হবে, ডিসলাইক, ইউজ থেকে ইউজফুল, ফ্রি থেকে ফ্রিডম, রেগুলার থেকে ইররেগুলার, লিগাল থেকে ইললিগাল, ওকে। নেক্সট কী বলা হয়েছে দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডালস, দেখো স্টুডেন্টস শুড ট্রিট দেয়ার এল্ডার্স উইথ রেসপেক্ট, বলছে ছাত্রদের উচিত কি না তো তাদের যে এল্ডার্স তাদেরকে কিন্তু মানে সম্মান দেওয়া উচিত। তারপর বলা হয়েছে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ঠিক আছে। এবার কি রয়েছে না তো সেই সেকশন সিতে দেখো রাইটিং রয়েছে, কি সম্পর্কে, ইউর হবি সম্পর্কে, ওকে। চলো আমরা দেখে নেব। দেখো বলা হয়েছে ওয়ান অফ মাই ফেভারিট হবিজ ইজ রিডিং, দেখো অনেক তো হবি রয়েছে, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে রিডিং, ওকে, শখ বা খেয়াল বলতে পারো। আই এনজয় লুজিং মাইসেলফ ইন ক্যাপটিভেটিং স্টোরিজ অ্যান্ড এক্সপ্লোরিং নিউ ওয়ার্ল্ড থ্রু বুকস, দেখো আমি কিন্তু নিজে হারিয়ে যেতে পছন্দ করি, কোথায়, বইয়ের মধ্যে যে গল্প রয়েছে সেই গল্প পড়ার মাধ্যমে নতুন একটা দেখো নতুন যে তোমার ওয়ার্ল্ড জগৎ, সেই জগৎ অন্বেষণ করা, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, সেটাকে আমি উপভোগ করি। রিডিং অ্যালাউজ মি টু রিল্যাক্স অ্যান্ড আনউইন্ড আফটার আ বিজি ডে অ্যান্ড ইট ব্রডেন্স মাই নলেজ, কী বলছে, অন দ্য ভেরিয়াস টপিক্স, দেখো কী বলছে, ব্যস্তময় যে দিন সেই দিনে কিন্তু আমাকে কিন্তু শিথিলতা প্রদান করতে কিন্তু রিডিং কিন্তু আমাকে অত্যন্ত সাহায্য করে। কী বলা হয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন যে টপিক সেই টপিক সম্পর্কে আমার যে নলেজ বা জ্ঞান সেটাকে কিন্তু অনেকটা প্রশস্ত করে। আই লাইক টু রিড বোথ ফিকশন অ্যান্ড নন ফিকশন, দেখো আমি পছন্দ করি পড়তে দেখো কী বলছে, কাল্পনিক এবং অকাল্পনিক, দেখো ডিপেন্ডিং অন মাই মুড, দেখো আমার যে মানে মুড সেই মুড অনুযায়ী কিন্তু কাল্পনিক কিংবা অকাল্পনিক জিনিস কিন্তু আমি পড়তে পছন্দ করি। মাই ফেভারাইট জেনার্স কী বলছে, আর মিস্ট্রি, ফ্যান্টাসি অ্যান্ড হিস্ট্রি, দেখো কী বলছে, আমার যে ফেভারাইট যে ক্রম সেটা কী হচ্ছে না তো মিস্ট্রি, রহস্য ভরা কোনো জিনিস আমি পড়তে পছন্দ করি, ফ্যান্টাসি কাল্পনিক কোনো কিছু এবং ঐতিহাসিক কোনো কিছু। আই অফেন ভিজিট লাইব্রেরি অর বুক স্টোর টু ফাইন্ড নিউজ টাইটেলস, দেখো আমি প্রায়ই দেখো লাইব্রেরি ভিজিট করি কিংবা বইয়ের যে স্টোরগুলো বা বইয়ের দোকানগুলো সেগুলো ভিজিট করি নতুন কোনো শিরোনাম খুঁজে পেতে, টাইটেল মানে শিরোনাম। দেখো রিডিং অলসো হেল্পস মি ইমপ্রুভ মাই ভোকাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, দেখো রিডিং পড়া আমাদেরকে কী করে, সাহায্য করে ইমপ্রুভ করতে আমার যে ভোকাবুলারি অর্থাৎ শব্দকোষ এবং যে ল্যাঙ্গুয়েজের যে স্কিল দক্ষতা সেটা কিন্তু ইমপ্রুভ করতে অনেকটা সাহায্য করে, ওকে। ওভারঅল কী বলছে, ইটস আ ফুলফিলিং হবি দ্যাট ব্রিংস মি জয় নলেজ আর সেন্স অফ অ্যাডভেঞ্চার, দেখো কী বলছে এই যে মানে ইটের পরে অ্যাপোস্ট্রফি মানে ইট ইজ, দেখো হবিটা তখনই দেখো একটা পূর্ণতা পায় যখন কিন্তু কী করে আমার জন্য কিন্তু জয় নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে, নলেজ জ্ঞান নিয়ে আসে এবং আর সেন্স অফ অ্যাডভেঞ্চার, দেখো বিপজ্জনক যে কর্মপ্রচেষ্টা সেই কর্মপ্রচেষ্টার যে ভাব সেটা কিন্তু নিয়ে আসে, তখন কিন্তু এই যে পড়ার যে হবি সেটা কিন্তু একটা সম্পূর্ণতা পায়, ঠিক আছে। এই হচ্ছে হবি সম্পর্কে একটা রাইটিং, দেখো এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন, এটা ঠিক আছে। তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখো বেশ কয়েকবার দেখলেই কিন্তু আর কিছু করার প্রয়োজন পড়বে না, এমনিতেই দেখো কণ্ঠস্থ হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো।